বাড়িতে রুটি দিয়ে খাওয়ার মতো কিছু না থাকায় তেল দিয়ে রুটি ভাজলাম। তেল দিয়ে রুটি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। দেখো আমগুলোকে কেটে এরকম সাজিয়ে দিয়েছি। কি হবে আমের তরকারি? না না, আমচুর করব। আর দেখো এই শাড়িটাই আমাকে কেমন মানিয়েছে, শাড়িটার কালার কেমন তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিনে নিয়ে এসেছিলাম, আর ব্যাগ গোছানো হয়নি, তার জন্য ব্যাগ গোছাতে বসে পড়েছি। আর একটা জিনিস জানো বন্ধুরা, ঠিক করেছি এবার থেকে যা কিনবো হাজব্যান্ড ওয়াইফের ম্যাচিং ম্যাচিং কিনবো। ম্যাচিং ম্যাচিং পরতে ভালো লাগে, তাই না বন্ধুরা? 2 বছর পর বিরিয়ানি হাতে পেলাম, দেখে তো আমার জিভে জল চলে আসছে। তোমাদেরও কি সেম হচ্ছে নাকি? তাহলে তাড়াতাড়ি করে সবাই খেতে চলে আসো। দেখো বন্ধুরা, আম নিয়ে বসে পড়েছি। এগুলো ঝড়ে পড়েছিল, আর কিছুগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সমস্ত আমগুলো গোছানো ছিল, নষ্ট হয়ে যাবে আমগুলো। এত আম তো ছেঁচে চাটনি করে খাওয়া যায় না, তার জন্য ভাবলাম আমচুর করে দিলেই ভালো হবে। মানে থাকবে কিছুদিন, খাওয়া হবে। আর আমচুর তো রাখাই যায়, বছর বছর ধরে আমচুর সংরক্ষণ করা যায়। তো কিভাবে সংরক্ষণ করা যায় তোমরা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি, আর ভালো থাকার চেষ্টা করছি ভীষণভাবে। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি চাই সব কিছু পরিস্থিতিকে সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে নিজেকে ঠিক রাখা, নিজের পরিবারটাকে ঠিক রাখা। এটাই তো মেয়েদের কর্তব্য, তাই না? চেষ্টা করছি আমিও সেইভাবে। তো চলো, অনেক কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলা বসে পড়েছি আমি আর মা করে আম ছাড়াতে। তার কারণ হচ্ছে আমগুলো অনেক দিন ধরে পড়ে আছে, নষ্ট হয়ে যাবে। তো আমচুর করে নিলে, আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে টক খাওয়া হয়, বলতে গেলে প্রত্যেক দিনই টক খাওয়া হয়। আর সেটা তোমরা জানো যে আমরা টক প্রেমী। তোমরা হয়তো পছন্দ করো না, অ্যাকচুয়ালি মেদিনীপুরের লোকেরা একটু টক প্রেমীই হয়। তার কারণ হচ্ছে রোদে গরমে সবসময় ঘুরে তো। আর মেদিনীপুরের লোকেরা একটু মাছ ভাত আর টকটাকে বেশি পছন্দ করে, সবাই এটা জানে। তো সেই কারণে আমি আম কাটতে বসে পড়েছি আমচুর করব বলে। এই দেখো আমগুলো, এইটুকু আমগুলো আঁটি হয়ে গেছে। তাই মাকে বলছিলাম, সে একটা একটা হয় না, সেই বামুন টাইপের, মানে কী যে বলে, ইচড়ে পাকা না কিছু একটা এরকম বলে। তো সেই অবস্থা হয়েছে এই আমগুলোর, এইটুকু আম অথচ আঁটি হয়ে গেছে। মানে কাটতে কষ্ট হচ্ছে। তার জন্য আমি কী বললাম, ছাড়ানোর পর যখন আমটা কাটবে না, স্লিপ করবে, সেই জন্য আমি কী করলাম, আমগুলোকে ফাঁক করে নিলাম, যাতে কি হয় আর ছাড়ানোর পর কাটতে হবে না, তাহলে আর অসুবিধা হবে না, হাত কাটার ভয়ও থাকবে না। তার কারণ আমচুর যতবারই আমি করতে যাই ততবারই আমার হাত কাটে। এই নিয়ে আমি খুব প্রবলেমে থাকি। আর এমনিতেই বাপের বাড়িতে দেখেছো আমার হাত টাত কেটে একেবারে একাকার হয়ে গেছে, নখ টক সব মানে যাচ্ছাতাই কারবার হয়ে গেছে। সেই কারণে আমি ভয়ে ভয়ে কাটছি আর বীজগুলো বার করে দিচ্ছি। আর আমচুর করতে গেলে না, আমের যে খোসাগুলো একেবারে পরিষ্কার করে কাটতে হয়, নাহলে আমচুরগুলো কালো হয়ে যায়। ওই জন্য আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে কাটতে হয়। আর ছোটো ছোটো আমগুলো তো কাটতে একটু সময় লাগছে। তোমাদের দাদাভাই বলছে, তুমি কি না কাজ নিয়েই না বসলে সকাল সকাল, সরি সন্ধ্যায় কথা বলতেও না একটু হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে একটু আমি মেন্টালি ডিস্টার্ব আছি, কারণ ভিডিওটা আছে 2 দিনের আগে। আর আমি ভিডিওটা যখন করছি তখন একটু অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। আর দেখো আমগুলোকে কিভাবে ছাড়িয়ে দিয়েছি। কি ভাবছো আমের তরকারি করব? না না বন্ধুরা, আমচুর বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। কাজগুলো তো সব গুছালাম, আর বাপের বাড়ি থেকে এসছি। দেখো এই যে জিনিসগুলো গোছানো হয়নি, এলোমেলো হয়ে পড়ে আছে। তো ভাবলাম এতক্ষণে কোনো কাজ নেই, দিনের বেলা তো অনেক কাজ থাকে, তো ব্যাগটা গুছিয়ে নিই, কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তো মেয়ে একটু ঘুরতে গেছে, চলো জিনিসগুলো গুছিয়ে নিই। দুটো ব্যাগ পুরো জমাট বেঁধে পড়ে আছে জানো বন্ধুরা, চলো ব্যাগটা গুছিয়ে নিই। বাপের বাড়ি থেকে এসে তো ব্যাগগুলো গোছানো হয়নি, এই ব্যাগটায় শুধু কার জিনিস আছে, তোকে আমার দুষ্টু বুড়ির সমস্ত জিনিস, জামা প্যান্ট। কারণ ওর জিনিস না আমি আলাদা আলাদা করে নিয়ে যাই ব্যাগে। কেন বলো তো, একই ব্যাগে থাকলে আমি খুঁজে পাই না অনেক জিনিস। তো ওর তো বাচ্চা মানে অনেক জিনিস নিয়ে যেতে হয়, আমার ব্যাগে যে নিয়ে যায় না একেবারেই ভুল কথা, আমার ব্যাগেও ওর জিনিস থাকে। তার কারণ হচ্ছে ওর জন্য আমাকে বেশি জিনিস নিয়ে যেতে হয়। বাচ্চা মানুষ এক্ষুনি নোংরা করে দেবে, এক্ষুনি কিছু মানে জল ঢেলে দেবে, সেই কারণে। আর অনেক সময় কি করে, হিসুও করে দেয়, সেই কারণে আমি কী করি, অনেক জিনিসই নিয়ে যাই। যেখানেই যাই আমার মেয়ের জন্য অনেক জিনিস নিয়ে যাই। এবারে যেগুলো ভালো মানে রাখার মতো আলমারিতে, সেগুলো একটা আলাদা প্যাকিং করে ব্যাগে রেখে দিচ্ছি। এর কারণ সুবিধা কি হয় জানো বন্ধুরা, আমার তো একটাই আলমারি, আমার তো আর 10টা আলমারি নয় যে মেয়ের জন্য আলাদা রাখবো, নিজের আলাদা রাখবো, কি আমার হাজব্যান্ডের আলাদা রাখবো, এরকম তো কোনো ব্যবস্থাই নেই। সেই কারণে আলাদা আলাদা করে রাখি, যাতে বের করতে সুবিধা হয়। এবারে দেখো একটা ভালো জিনিস বের করছি, কি বলো তো, এই দেখো
এই শাড়িটার কালারটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের ওই দাদাভাইয়ের গেঞ্জিটাও এবারে ম্যাচিংয়ে নিয়েছি, ভেবেছি কি জানো তো, এবারে যা কিনবো ম্যাচিং ম্যাচিং কিনবো। কেন বলো তো, ম্যাচিং ম্যাচিং পরলে দেখতে ভালো লাগে, সবসময় আলাদা আলাদা পরি, এবার থেকে ভেবেছি ম্যাচিং ম্যাচিং কিনবো। আর শাড়িটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর ওর সামনে একটা সারপ্রাইজ আছে, তোমরা দেখতে পাবে, সেটা পরে দেখাচ্ছি। জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসে দেখি আমার ফেভারিট একটা জিনিস 2 বছর পর আমার হাতে এসছে, জানো বন্ধুরা, বিরিয়ানি। আগে প্রচুর খেতাম, মানে যেখানেই যেতাম বিরিয়ানি খেতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, মানে পরিস্থিতি এতটাই খারাপ। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, অনেক অনেক অনুরোধ করার পরে এনে দিয়েছে, কারণ তারও মানে হয়তো খাওয়ানোর ইচ্ছে করে কিন্তু খাওয়াতে পারে না। তো কার কার লোভ লাগছে বিরিয়ানিটা দেখে ঝটপট চলে আসো। বিরিয়ানি খেয়ে ভাবলাম, আমি তো বিরিয়ানি খেয়ে নিলাম, মা তো বিরিয়ানি খায় না, মায়ের জন্য তো কিছু খাবার করতে হবে, তাই রুটি করছি। আর আমাদের তো রেশনের আটারই রুটি হয়, রুটিগুলো সব বেলে নিয়েছি। আর রুটি যে খাবো কী দিয়ে সেটাই বুঝতে পারছিলাম না, কারণ বাড়িতে কিছুই ছিল না, গুড় থাকলেও খাওয়া যায় বা কোনো সবজি থাকলে। আর মা না বেশি সবজি দিয়ে খেতে চায় না, দুধ টুধ দিয়ে খেতে চায়, কিন্তু বাড়িতে দুধও নেই। সেই কারণে আমি ভাবলাম একটু যদি তেল দিয়ে পরোটার মতো ওই রুটিগুলোকেই ভেজে নিই, তাহলে খেতে ভালো লাগবে, আমারও খেতে সুবিধা হয়। আর আমি কোনোদিন চিনি দিয়ে পরোটা ভাজি না, আমার ভালো লাগে না। দেখো রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। তোমরা কে কে এরকম বাড়িতে কিছু না থাকলে তেল দিয়ে রুটি ভাজো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তেল দিয়ে রুটি ভাজলে যে পরোটার মতনই ডিজাইন করে বেলতে হবে ওইরকম কিন্তু কোনো মানে নেই, এভাবেও বেলে রুটি করা যায়। আর রুটিগুলো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা। আমরা তো গরিব ফ্যামিলিতে থাকি, তাই আমাদের এরকম অবস্থা। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।